আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 21 হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, লেসন 21 হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, অর্থাৎ হাসন রাজা যিনি কিনা একজন আধ্যাত্মিক চারণ কবি। এখানে মিস্টিক মানে আধ্যাত্মিক বলতে যারা কিনা আল্লাহ, ঈশ্বর, সৃষ্টিকর্তা, মানুষ জাতি এদের নিয়ে গান লেখেন। তো তোমরা প্রথমেই এখানে তিনজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ। আসো তোমাদেরকে পরিচয় করা দিই। বাম পাশ থেকে প্রথমজন অর্থাৎ ইনি হচ্ছেন লালন শাহ। দ্বিতীয় জন হলেন আমাদের আজকের গল্প যাকে নিয়ে বা আজকের লেসনটা যাকে নিয়ে অর্থাৎ হাসন রাজা, এবং তৃতীয় জন হলেন শাহ আব্দুল করিম। The above pictures are of the three well-known mystic birds of Bangladesh. উপরের ছবিগুলো তিনজন জনপ্রিয় আধ্যাত্মিক কবিদের। They are famous in Bangladesh and in other countries too. তারা বাংলাদেশে অনেক বিখ্যাত এবং সেই সাথে অন্যান্য দেশেও তারা বিখ্যাত। দে আর লালন শাহ, তারা হলেন লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। আচ্ছা, এরপর দেখো, এ বার্ড ইজ ওয়ান হু রাইটস পোয়েমস অ্যান্ড সংস। একজন কবি বা চারণ কবি হলেন তিনি যিনি কবিতা ও গান লেখেন। And a mystic is one who tries to search the truth and become united with God through prayer and mediation. এবং আধ্যাত্মিক হলেন তিনি যিনি সত্য খোঁজার চেষ্টা করেন এবং আল্লাহ বা ঈশ্বরের সাথে একাত্ম প্রকাশ করেন কিসের মাধ্যমে? থ্রু প্রেয়ার অ্যান্ড মেডিয়েশন, অর্থাৎ প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে। All these birds wrote poems and songs to express their deep thoughts and feeling about God, life and love for man. এই যে তিনজন চারণ কবি রয়েছেন, তারা প্রত্যেকেই তাদের অনুভূতি এবং চিন্তাধারা প্রকাশ করেছেন কি সম্পর্কে? সৃষ্টিকর্তা আল্লাহ বা ঈশ্বর, লাইফ অর্থাৎ জীবন, অ্যান্ড লাভ ফর ম্যান অর্থাৎ মানুষের প্রতি ভালোবাসা সম্পর্কে। এরপর পার্ট বি। টুডে ইউ উইল রিড অ্যাবাউট দ্য মিস্টিক পয়েট হাসন রাজা। আজকে তুমি আধ্যাত্মিক কবি হাসন রাজা সম্পর্কে জানবে। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের লেখাটি পড়ো। আচ্ছা, Hason Raja was born in 1854 in a wealthy landlord's family in Sylhet. তাহলে কি দাঁড়ালো? হাসন রাজা 1854 সালে জন্মগ্রহণ করেন ইন এ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি, অর্থাৎ একজন সম্পদশালী জমিদার পরিবারে। কোথায়? সিলেটে। হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। তিনি খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। In his youth, he led a life of luxury. Luxury মানে বিলাসিতা, অর্থাৎ তার যৌবনকালে তিনি একটি বিলাসী জীবনযাপন করতেন। He had everything, তার সব কিছু ছিল। মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার, অর্থাৎ টাকা পয়সা, আরামায়েশ এবং আনন্দ। At one time, he understood that all these are meaningless. একটা সময় যে তার মনে হলো এই সব কিছুই অনর্থক। He gave away all of his properties. তিনি তার সমস্ত সম্পদ দান করে দিলেন। He started to think deeply about the creator. তিনি ভাবতে শুরু করলেন খুব গভীরভাবে সৃষ্টিকর্তা সম্পর্কে, about life জীবন সম্পর্কে, death and mankind মৃত্যু সম্পর্কে এবং মানব জাতি সম্পর্কে। হাসন রাজা wrote a lot of songs. হাসন রাজা অসংখ্য গান লিখেছেন। Perhaps about 1000 in number. সম্ভবত এই সংখ্যাটি হাজারকেও ছাড়িয়ে দিয়েছে। His book called Hason Udas was published in 1906.
তার বই হাসন উদাস 1906 সালে প্রকাশিত হয়। দি বুক হ্যাড 206 songs in it. বইটিতে 206টি গান ছিল। In his songs, Hasan called himself Crazy Hason Raja or the Pagla Hason Raja. অর্থাৎ তার গানে কবি নিজেকে ক্রেজি হাসন রাজা অর্থাৎ পাগলা হাসন রাজা হিসেবে আখ্যায়িত করেছেন। A volume called Hason Raja সমগ্র Complete Works of Hason Raja was also published. অর্থাৎ হাসন রাজা সমগ্র অর্থাৎ যেখানে তার সকল কাজকর্ম বা গান কবিতা ছিল এরকম একটি বইও কিন্তু প্রকাশিত হয়েছিল। The book contained 500 poems and songs. বইটিতে প্রায় 500-র মতো কবিতা এবং গান ছিল। Some of the songs were written by the poet in Hindi. এর মধ্যে কিছু কিছু গান কবি হিন্দিতেও রচনা করেছিলেন। হাসন রাজার songs were always popular in Sylhet. হাসন রাজার গানগুলো সিলেটে সব সময় বিখ্যাত ছিল অর্থাৎ জনপ্রিয় ছিল। But very soon they spread all over Bangladesh. এবং খুব তাড়াতাড়ি এই গানগুলো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে অ্যান্ড বিয়ন্ড এবং বাংলাদেশ বাদেও বাইরের দেশেও ছড়িয়ে পড়ে। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে সাম এমিনেন্ট ফোক সিঙ্গার্স মেড হাসন সংস পপুলার। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের কিছু বিশিষ্ট লোকগীতি যারা গায় যেই সিঙ্গাররা বা যে গায়কেরা তারা হাসন রাজার সং অর্থাৎ গানগুলোকে আরও জনপ্রিয় করে তুলেছিলেন। When you grow older, যখন তুমি আরও বড় হবে, you will learn more about this great mystic poet through reading and listening to his songs. যখন তুমি বড় হবে তখন তুমি এই আধ্যাত্মিক কবি সম্পর্কে আরও জানতে পারবে কিভাবে through reading and listening to his songs. তার গানগুলো পড়ে এবং তার গানগুলো শুনে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের লেসন এই পর্যন্তই। আশা করি আজকের হাসন রাজা সম্পর্কে এই লেসনটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথেই থেকো।